নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বসা থাকবেন, পাশে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। চেয়ারটার নাম কি? মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বসা থাকবেন, আল্লাহ তাআলা বসা থাকবেন, আর পাশের যে চেয়ারটা, পাশের যে সিংহাসনটা, সেটা ফাঁকা থাকবে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদটা ফাঁকা থাকবে নবীজির জন্য। কার জন্য? নবীজির জন্য। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, আপনি আমার পাশে বসেন। এই মাকামে মাহমুদ কার জন্য? আপনার জন্য আমি বানাইছি। এই মাকামে মাহমুদটা আপনার জন্য, আপনি মাকামে মাহমুদে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না, মাকামে মাহমুদে একটা হাত দিয়ে রাখবেন। কথা বুঝছেন? নবীজি মাকামে মাহমুদে বসবেন না, একটা হাত দিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে বসতে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল। আর আমাদের নবী হলেন আল্লাহর হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, তবে রাত দিন পার্থক্য। কথা বুঝেন? খলিল মানেও কি? বন্ধু। হাবিব মানেও বন্ধু, তবে দুই বন্ধুর মধ্যে কি রাত দিন পার্থক্য। সেটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হলেন আল্লাহর হাবিব। আল্লাহর খলিলের মাঝে আর আল্লাহর হাবিবের মাঝে অর্থ একরকম হলেও পার্থক্যের দিক দিয়ে রাত দিন এর চেয়েও বেশি পার্থক্য। সেটা কেমন? সেটা হলো খলিল বলা হয়, খলিল বলা হয় যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবসময় যার চিন্তা থাকে। কথা বুঝছেন? খলিল মানে হলো যে সবসময় কি করতে চায়? আল্লাহরে খুশি করতে চায়, সে হলো কি খলিল। হ্যাঁ, আর হাবিব হলো আল্লাহ যারে খুশি করতে চায়, সে হলো হাবিব। পার্থক্য বুঝছেন? হ্যাঁ, যে আল্লাহরে খুশি করতে চায় সে হলো কি খলিল। হ্যাঁ, আর আল্লাহ যারে কি করতে চায়? খুশি করতে চায়, আল্লাহ নিজে যারে খুশি করতে চায় সে হলো কি আল্লাহর হাবিব। মুসলমান বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছে। আমরা জানি এই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা এত সুন্দর করছেন। এমনি না, এমনি না, এমনি না। তার হাবিব এই দুনিয়াতে আসবে, তার হাবিব এই দুনিয়াতে চলাফেরা করবে, তার হাবিব এই দুনিয়াতে বসবাস করবে। তার হাবিবের খাতিরে, তার হাবিবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এত সুন্দরভাবে সাজাইছেন। তার হাবিব এই দুনিয়ায় আসবে, আল্লাহর হাবিব এরকম এই দুনিয়ায় আসবে। আমরা জানি বন্ধু কোন বন্ধুর বাড়িতে আসলে যে বাড়িতে আসে সেই বাড়িতে সাজায়, একটু কি করে? পরিপাটি করে, করে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানাইছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজাইছেন। কার খাতিরে? কথা বলেন, কার খাতিরে? তার হাবিবের খাতিরে, তার হাবিবের খাতিরে। আহারে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কত কিছু যে পাইছি, কত দামি যে হয়েছি, শুধু নবীর উসিলায়, শুধু আমাদের নবীর খাতিরে। বুঝেন না? এই নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের দলভুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে মিশার জন্য স্বয়ং মূসা আলাইহিস সালাম দোয়া করছেন। সুবহানাল্লাহ, স্বয়ং মূসা আলাইহিস সালাম দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। হযরত দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবেন। আসবেন কিনা? আসবেন। তবে মনে রাখেন, তখন আর নবী হিসেবে আসবেন না, এই নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ।
এই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া ছিল, আল্লাহ আপনি যদি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, এটা আমার জন্য অনেক ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। এর জন্য আমরা জানি কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আবারও আসবেন, তবে নবী হিসেবে আসবেন না। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছেন, এর জন্য উম্মত হয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দরদ এই উম্মতের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, হযরত আজরাইল আলাইহিস সালামও চলে আসছেন। জিবরাইলও হাজির, আজরাইলও হাজির। আজরাইল আলাইহিস সালাম এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আর বলছেন আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় তাইলে জান কবজ করবা, আর যদি হাবিব আসতে না চায় জোর করে কিন্তু জানটা কবজ করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায়। কার দিকে তাকায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। দুই হাবিবের আজকে কি হবে? দিদার হবে। হাবিবের সাথে আজকে কি হবে? সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি কেন দেরি করতেছেন? আপনি কেন আজরাইলকে অনুমতি দিতেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের আর জবাব দেন, ও জিবরাইল, আমি যতদিন আমার উম্মতের মাঝে ছিলাম, আমি যতদিন আমার উম্মতের মাঝে ছিলাম, আমি তো আমার উম্মতদেরকে দেখে রাখছি। এখন যদি আমার বিদায় হয়ে যায় তাহলে আমার উম্মতদেরকে কে দেখে রাখবে? এতদিন আমি আমার উম্মতের মাঝে ছিলাম, এতদিন তো আমি নিজেই দেখে রাখছি। এখন যদি আমার বিদায় হয়ে যায়, আমি চলে গেলে আমার অনুপস্থিতিতে আমার উম্মতগুলোকে কে দেখে রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিব, আপনার চিন্তা করতে হবে না। আপনি যখন থাকবেন না, আপনার এই দায়িত্ব, আপনার উম্মতদেরকে দেখে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। আমি আল্লাহ নিজে নিলাম, আমি আল্লাহ নিজে নিলাম। হাদিসে আছে, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির রওজা থেকে উঠানো হবে। কাকে? সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাসরের ময়দানে, কথা বুঝতেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির রওজা থেকে উঠানো হবে। জিবরাইল আয়েশা নবীজির রওজায় পাখা মারবে, পাখা মারবে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ওঠানোর জন্য চলে আসবেন, পাখা মারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। এরকম চোখে থাকবে পানি, আর মুখে থাকবে চিৎকার। এরকম হাওয়াও করে কাঁদবে আর বলবে, ও জিবরাইল, আমাকে তাড়াতাড়ি বলো আমার উম্মতরা কোথায়, আমার উম্মতরা কোথায়, আমার উম্মতরা কোথায়? আমার উম্মতটা কি জাহান্নামে চলে গেছে নাকি? কথা বুঝেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, চোখে থাকবে পানি আর মুখে থাকবে চিৎকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াও করে কাঁদবেন আর বলবেন, ও জিবরাইল, আমাকে বলো আমার উম্মতরা কোথায়? আমার উম্মতদেরকে তো আমি দেখতেছি না, আমার উম্মতরা তো আমাকে নিতে আসে নাই, আমার উম্মতটা কোথায়? আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিবেন, ও আল্লাহর হাবিব, আপনি কি বলেন? আপনাকেই তো সর্বপ্রথম উঠানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সর্বপ্রথম, কথা বুঝেন নাই? সর্বপ্রথম আপনাকে উঠানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে উঠানোর জন্য আদেশ করেছেন। আপনার উম্মতরা জাহান্নামে যাবে কিভাবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বসা থাকবেন, পাশে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। চেয়ারটার নাম কি? মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বসা থাকবেন, আল্লাহ তাআলা বসা থাকবেন, আর পাশের যে চেয়ারটা, পাশের যে সিংহাসনটা, সেটা ফাঁকা থাকবে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদটা ফাঁকা থাকবে নবীজির জন্য। কার জন্য? নবীজির জন্য। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, আপনি আমার পাশে বসেন। এই মাকামে মাহমুদ কার জন্য? আপনার জন্য আমি বানাইছি। এই মাকামে মাহমুদটা আপনার জন্য, আপনি মাকামে মাহমুদে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না, মাকামে মাহমুদে একটা হাত দিয়ে রাখবেন। কথা বুঝছেন? নবীজি মাকামে মাহমুদে বসবেন না, একটা হাত দিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে বসতে বলবেন। নবীজি বলবেন, ও আল্লাহ, আমি যদি মাকামে মাহমুদে বসে পড়ি, তাহলে 3 স্থানে আমার উম্মতের জন্য কে দৌড়াবে? আমি যদি এখানে বসে পড়ি, এই মাকামে মাহমুদে যদি আমি বসে পড়ি, 3 স্থানে আমার উম্মতের জন্য কে দৌড়াবে? ওখানে কে দৌড়াবে? আমার উম্মতকে কে দেখবে? আল্লাহ তাআলা বললেন, সেই 3 স্থান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমি যদি বসি, তাহলে মিজানের পাল্লার ওখানে, যেখানে এরকম আমলনামা ওজন করা হবে, ওখানে কি অবস্থা হবে আমার উম্মতের? আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? পুলসিরাতের রাস্তা আমার উম্মত কিভাবে পার হবে? কথা বুঝেন নাই? পুলসিরাতের রাস্তা আমার উম্মত কিভাবে পার হবে? আবার উম্মতকে হাওজে কাউসারের পানি কে পান করাবে? আমি যদি বসে পড়ি, এই 3 স্থানে দৌড়াদৌড়ি কে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি কোনো বান্দার ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, উম্মতরা দৌড়ায় চলে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উম্মতরা দৌড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, যে বলবে, ও আল্লাহর হাবিব, বিপদে পড়ে গেছি, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আপনি আমাদের জন্য কি করেন? সুপারিশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামা নেবে, দেখি তো তোমার আমলনামা, তোমার আমলনামাটা দেখি তো। নবীজি আমলনামা হাতে নেবে, নিয়ে দেখবে শনিবারে একটা সেজদা নাই, রবিবারে একটা সেজদা নাই, সোমবারে একটা সেজদা নাই, মঙ্গলবারে একটা সেজদা নাই, বুধবারে একটা সেজদা নাই, বৃহস্পতিবারেও একটা সেজদা নাই, শুধু শুক্রবারে 4টা সেজদা দেখা যায়। তার মানে হলো পরে আসছে, আগে বের হয়েছে। কথা বুঝেন নাই? তার মানে কি, জুমার নামাজ পড়ার জন্য পরে আসছে, আগে বের হয়েছে। কোন রকম 2 রাকাত ফরজ পড়ে আবার দৌড়। আছে না এমন মানুষ? আছে কিনা? এমন আল্লাহর ওলি আছে না, যে কোন রকম 2 রাকাত পড়ে কি আবার দৌড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলবে, এই তুমি আমার কেমন উম্মত, তুমি আমার কেমন উম্মত, তুমি জানো না, তুমি জানো না, তোমার মতো উম্মতের জন্য আমি আমার জন্মভূমি মক্কায় থাকতে পারি নাই। তুমি জানো না, তোমার মতো উম্মতের জন্য আমি আমার জন্মভূমি মক্কায় থাকতে পারি নাই। তুমি জানো না, তোমার জন্য তায়েফবাসীরা আমাকে কত কষ্ট দিয়েছে। তায়েফবাসীদের সাথে তো আমার জমিনে ঝগড়া ছিল না। তোমার মতো উম্মতের জন্য উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ হয়েছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি নবীজির শরীরে হাত দিছি, এখন দেখি যে পিঠটা ঝাঁঝরা। পিঠটা কি? ঝাঁঝরা। আম্মা জান আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর হাবিব, আপনার কি ছোটকালে বসন্ত উঠছিল নাকি, পক্স উঠছিল নাকি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা রে তুমি কি বলো? আয়েশা তুমি কি বলো? আমার গায়ে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম। আমার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, পক্স আসবে কোন জায়গা থেকে? আয়েশা তুমি জানো না, তায়েফবাসীরা আমাকে এত পাথর মারছে, আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তুমি জানো না তায়েফবাসীরা তোমাদের জন্য আমাকে কত কষ্ট দিয়েছে। উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথায় কড়া ঢুকে গেছে, শরীরে তীর ঢুকে গেছে তোমার মতো উম্মতের জন্য। তুমি জানো না তোমার মতো উম্মতের জন্য 14 দিন আমি পেটে পাথর পাচ্ছি। কয়দিন? 14 দিন তোমার মতো উম্মতের জন্য আমি পেটে পাথর পাচ্ছি। আম্মা জান আয়েশা বলেন, নবীজির কোন স্ত্রীর ঘরে 3 মাস পর্যন্ত লাগাতার একটা ওয়াক্তের জন্য চুলা জ্বলে নাই। কয় মাস? 3 মাস লাগাতার একটা ওয়াক্তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর ঘরে কি করে নাই? চুলা জ্বলে নাই। তাই তোমার জন্য 3টা মাস আমার কোন স্ত্রীর ঘরে চুলা জ্বলে নাই। যখন আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করতেছি, যখন আমি আমার উম্মতদেরকে নিয়ে ফখর করতেছি, তখন তোমার মতো উম্মতের জন্য, তোমার মতো কপাল পড়ার জন্য আমার মাথাটা নিচু হয়ে গেল। আমার মাথাটা কি হয়ে গেল? নিচু হয়ে গেল। তুমি আমার কেমন উম্মত? তুমি আমার কেমন উম্মত? যে নবীর উসিলায় আমরা এত কিছু পাইলাম, যে নবীর উসিলায় আমরা এত কিছু পাইলাম, সে নবীকে আমরা ভুলে গেছি। সে নবীকে আমরা ভুলে গেছি। দুনিয়া আমাদের অন্তরে এত ঢোকা ঢুকছে, দুনিয়ার লোভ আমাদের অন্তরে এত ঢোকা ঢুকছে, আমরা আল্লাহকে, আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছি। মুসলমান বন্ধুরে মনে রাখেন, দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে তখন আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত অন্তর থেকে বের হয়ে যায়।